দর্শক, সুন্দরবনে সুন্দরী গেঁয়ো, গরান, বানি এগুলো হয়। এই দেখুন শ্বাসমূলগুলো দেখুন কিভাবে হয়ে থাকে। দেখুন, এই দেখতে পাচ্ছেন আমি একটা জমিতে জঙ্গলে নেমেছি। এই দেখুন এইখানে যে মাটির মধ্যে মাটির যে ধস নামে, এটা ধসটাকে রোধ করে। এই যে সুন্দরবনে যত রকম গাছপালা থাকে, বড় বড় যখন হয় তখন যে বড় বড় আমাদের বান আসে, বা ধরুন কোনো রকমভাবে প্রলয় হলো, বা ধরুন যে ঘূর্ণিঝড় আসে, এই গাছগুলো আমাদেরকে রক্ষা করে। এরকম ভাব দেখতে পাচ্ছেন। দেখুন আমি আরও ভিতরে ঢুকে যাই, নদীর ভিতরে চলে যাচ্ছি। দেখুন এই দেখুন এইরকমভাবে এগুলোকে এরা আটকে রাখে। এই দেখুন দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি আরও ভিতরে যাচ্ছি, একদম পুরো নদীর একদম শেষ প্রান্তে যাচ্ছি, ভিতরে গভীরে চলে যাচ্ছি। এই দেখুন কাঁটা কাঁটা জাতীয় গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন এই সেই নদীর পাদদেশ, এই ঢাল থেকে এই দেখুন পুরো নদীর স্রোত, সব বড় বড় গাছ রয়েছে এদিকে। গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, আমি বেরোতে পারছি না। এখানে বিভিন্ন রকম কাঁটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো বানি গাছ বলে, এগুলো খুব পুরানো এক প্রকার গাছ। এই দেখুন দেখতে পাচ্ছেন। এই দেখুন খুব এগুলো নদীর পাড়টাকে ধরে রাখে। এই দেখুন বিভিন্ন প্রজাতির গাছ। এই দেখুন চওড়া পাতা, এই পাতা, এই দেখুন পাতাগুলো এরকমই কালার। আমি আস্তে আস্তে আবার উপর দিকে উঠে যাই। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পুরো ওপারের যে পুরো নদীর ইয়েটা জলটাকে এইভাবে পাইপের মাধ্যম দিয়ে নিচে ফেলা হয়। পাশের যে ভেড়িগুলো, এই ভেড়িগুলো দেখুন, এই যেগুলো এইখানে এইগুলো এইভাবে ফেলে দেওয়া হয়। এই জলটাকে এই দিয়ে পুরো নদীতে মিশে যায়।